রংপুরে আমাদের বাড়ি থেকে কয়েক মিনিট গেলেই সদ্য পুষ্করিণী। আমাদের ইউনিয়নের নাম এই পুকুরের নাম অনুসারে রাখা হয়েছে। জনশ্রুতি হলো, গ্রামের লোকেরা হঠাৎ গিয়ে একদিন দেখতে পায় বিশাল একটা দিঘি খনন করা হয়েছে। সদ্য খনন করা হয়েছে বলে এর নাম রাখা হয় সদ্য পুষ্করিণী। সদ্য পুষ্করিণী শুধু রাতারাতি খনন করা হয়েছিল তাই নয়, এ পুকুরে রাতে রূপার চালুনি ভাসতে দেখা যেত বলে কথিত আছে। সেই চালুনিতে প্রদীপ জ্বলত, চালুনিটি রাতভর পুরো পুকুর জুড়ে ঘুরে বেড়াতো। রূপার থালা ও অন্য তৈজসপত্রও ভেসে উঠত বলে শোনা যায়। তবে পুকুর খনন সম্পর্কে যে গল্পটি প্রচলিত আছে সেটি অলৌকিক নয়। বলা হয়ে থাকে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সৈন্যবাহিনী এই এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের পানির সমস্যা দেখা দেয়। এ সময় কয়েক লক্ষ সেনা সদস্য এখানে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়। সেনাপতির নির্দেশে তারা পানির সমস্যা সমাধানের জন্য এখানে একটি পুকুর খনন করে। পুকুরটি 14 একর জমি জুড়ে প্রতিষ্ঠিত। এই পুকুরের পানি কখনো শুকায় না। এর আগে সেই পাড়ে বড় বড় গাছ ছিল, কিন্তু এখন পাড় কেটে সমান করে ভূমিহীনদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।